অর্থমন্ত্রী মহোদয়ের এই ঘোষণায় স্বস্তি লাগছে। এখন বিষয় হলো যে আমাদের পে স্কেলে জুলাই থেকে কার্যকর হবে, কিন্তু বলা হয়েছে এখানে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এখন ধাপে ধাপে বাস্তবায়ন কি শুধু 20 থেকে 10 থেকে 20 গ্রেডের শতভাগ করবে, নাকি কর্মচারীদেরও ধাপে ধাপে মানতে বলতে 50% আকারে করবেন? এটা নিয়ে কিন্তু একটি ধূমজাল সৃষ্টি হয়েছে। সারা বাংলাদেশ থেকে মেসেজ দিচ্ছেন, ফোন করছেন যে আসলে কি ধাপে ধাপে বলেছে, এখন কর্মচারীদের ক্ষেত্রেও কি এই ধাপে ধাপে পে স্কেল হবে কিনা, সেটা নিয়ে কিন্তু একটা শঙ্কা তৈরি হচ্ছে। যতক্ষণ না গেজেট প্রকাশ না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম থেকে পিছপা হলে হবে না, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এটা আর কি বিষয়। আজকে পে স্কেলের যে গ্যাজেট বরাদ্দের বিষয়ে জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হচ্ছে, এটা নিয়ে কিন্তু আমাদের সম্মানিত অর্থমন্ত্রী মহোদয় যে বলেছেন জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হবে, সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে কিন্তু ব্যাপক সাড়া পড়েছে। কর্মচারী অঙ্গনে একটি সুবাতাস বইছে। এর মধ্যেও আবার অনেকে ফোন করেছেন, মেসেজ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সকলের মেসেজের উত্তর সেভাবে দেওয়া হয়নি, হয়তো অফিসিয়াল জুন মাস যাচ্ছে, সব বিষয় মিলিয়ে কিন্তু খুব একটি ব্যস্ততার সময় কাটছে। এর মধ্যেও একটি স্বস্তির খবর আমরা যখন পেয়েছি, সারা বাংলাদেশ থেকে আমাকে যারা মেসেজ করেছেন, কমেন্ট করেছেন এবং ফোন করেছেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এবং সেলফোনে, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের অকৃত্রিম ভালোবাসায় আমার এই পথ চলাকে অনুপ্রেরণা দিয়েছে, এবং আমি মনে করি যে আপনাদের এই ভালোবাসা ছিল বলে, আপনাদের এই আমার প্রতি যে আস্থা ছিল বলে কিন্তু আমি সফলতার সাথে আমি কিন্তু আমার কার্যক্রম আমি চালিয়ে গেছি। আমি কখনো পিছপা হই নাই কোনো কিছুর ভয়ের ভীতির উপেক্ষা থেকে। আপনাদের সাথে আজকে আমি লাইভ সেভাবে আসি না, আজকে দুবার লাইভে চলে এসেছি এটা সহ। কারণ কারণ আমার উপর যে আমি যে স্ট্রাগল করেছি সেটা হয়তো আপনারা কেউ জানেন না। আজকে আমি সেটা বলি। আজকে আমার এই পে স্কেলের আন্দোলনের সাথে এই সম্পৃক্ত সময় দিতে গিয়ে আমাকে বারবার কিন্তু অনেক মোকাবেলা, কি বলে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। পথটা এত সহজ ছিল না। আমি আমার পরিশ্রম, আমার অর্থ, সকল কিছুই কিন্তু আমি এই কর্মচারীর এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমি বিলিয়ে দিয়েছি। আমার যে আমি ঋণে ঋণে জর্জরিত হয়ে গেছি। দেখেন, আমাকে কয়েকবার হয়রানি করা হয়েছে, এখনো হয়রানির মধ্যেই আমি আছি। এই পে স্কেলের আন্দোলন করতে যে সে হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো সেক্ষেত্রে আমি কাউকে কোনোদিন বলিও নি। আমাকে কিন্তু দুবার বদলিও করা হয়েছিল পে স্কেলের জন্য। পে স্কেলের এই বিষয় নিয়ে আমি কেন আন্দোলন সংগ্রাম করছি, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাকে কিন্তু এই দূরে সরিয়ে দেওয়া হয়েছে, আমার মূল কর্মস্থল থেকে দেওয়া হয়েছে। আমি কিন্তু সেই 300 কিলো দূর থেকে এসেও আমি কিন্তু ঢাকাতে আন্দোলন সংগ্রাম করেছি, এবং সকল কর্মচারীদের অধিকার, ন্যায্য অধিকার এই পে স্কেলের জন্য রাজপথে সক্রিয় ছিলাম, এবং অনেকের রোষানলে পড়েছি। তবে অনেক ভাই আমাকে উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন। অনেকের অনেকে আমাকে নিয়ে কটাক্ষ করেছে যে এই জন্যই আপনাকে এই করেছে, সেই করেছে। অনেক কর্মচারীরা যখন আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অনেকে কিন্তু বিষাদগার মন্তব্য কমেন্ট করেছেন, কিন্তু সেগুলোকে আমি কর্ণপাত না করে, মাথায় না নিয়ে আমি আমার গতিতে এগিয়ে গিয়েছি। আপনারা জানেন যে এই পে স্কেলের পথে ছুটতে যে আমার জনম দুঃখিনী মাকে, আমি আমার গর্ভধারিণী মাকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করেছি। সেখান থেকে ওই ঢাকা মেডিকেলের নেতৃবৃন্দুর সাথে, বিশেষ করে আজিম ভাই, তারপর মামুন ভাই ঢাকা মেডিকেলের, তারপর আমাদের মুক্তার ভাই সাথে আমাদের একটি মিটিং চলমান ছিল। আমার মা সিসিউতে ভর্তি ছিলেন। তো সেখানে মিটিং শেষ করে আমি আবার পরমাণু শক্তি কমিশনে যাই। সেখানে দাবি আদায় ঐক্য পরিষদের মিটিংয়ে আমি মাত্র 5 মিনিট বসেছি, সেই মুহূর্তেই আমার মায়ের পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। সেখান থেকে খবর দেয় যে তোমার মা আর বেঁচে নেই, দ্রুত সময়, তাড়াতাড়ি তুমি মেডিকেলে আসো। সেখান থেকে মাত্র 5 মিনিটের পর আমি বাইকে দ্রুত সময় আমি চলে গেলাম, যে দেখি যে ডাক্তার আমার মাকে লাইফ সাপোর্টের পাঞ্চ করছেন বুকের উপরে, কিন্তু আমার মা অলরেডি
পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই যে আমার আপনাদের জন্য ত্যাগ, আপনাদের জন্য আমার মায়ের তাজা মুখটি আমি দেখতে পারিনি, এই দাবি আদায় পে স্কেল করতে গিয়ে আজকে আজকে আমার মাকে আমি স্মরণ করছি। আমি আমার আমাকে নিয়ে আমার মা খুব টেনশন করতেন। আমি এক বাপের এক ছেলে, আমার ভাই বোন কেউ নাই, আমি আসলে একমাত্র সন্তান তাদের। তো আমার আব্বাও স্ট্রোক করেছে দুবার, আমার মাও হাড়ের ভালভ চেঞ্জ করা রোগী ছিলেন। এই চাকরিতে থেকে 2015 সালে আমার মায়ের চিকিৎসার জন্য আমি ব্যাংক লোন 6 লক্ষ টাকা লোন করে আমি আমার মায়ের চিকিৎসা করেছি। আমার মাকে অপারেশন করার পর আমার মায়ের কান ড্যামেজ হয়ে যায়। আমার মা ডাকটি পর্যন্ত এই 15 সাল থেকে এই 25 সালের 24শে নভেম্বর পর্যন্ত শুনতে পান নাই। 25 তারিখ নভেম্বরের মা আমার পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। এই যে কষ্ট, এই কষ্ট নিয়ে কিন্তু আমি পথ চলছি। আমার জন্য খুব টেনশন করতো আমার আম্মা, যখন লিখে দেওয়া হলো যে আপনার সন্তানকে এই ট্রান্সফার করা হয়েছে। আমার মা এই টেনশনে দিন দিন অসুস্থ হয়ে গিয়েছে। আমি মাসে ঢাকা থেকে একবার ছুটি হলেও আমার মাকে আমি দেখতে গিয়েছি, কিন্তু যখন আমার বাড়ি থেকে আমার দূরত্বটা 500 কিলো দূরত্ব, তখন কিন্তু ইচ্ছা করলে আর যেতে পারি নাই। আমার মা আমাকে খুব মিস করতো। আমার মা আমার জন্য খুবই কান্নাকাটি করতো। অসুস্থ হয়ে গেছেন, এই অসুস্থ থেকে আমার মা বিদায় নিয়ে চলে গেলেন। এই যে কষ্ট, এই যে ত্যাগ, আমার বলার আর কিছুই নাই। যাই হোক, আসলে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। সংগ্রাম করতে করতে, পরিশ্রম করতে করতে, যারা সংগ্রামী, যাদের সৃষ্টি হয়েছে সংগ্রাম করার জন্য, তাদের আসলে সংগ্রাম করতে করতেই দিন যায়। আমরা অভাগা কর্মচারী, 11 বছর ধরে পে স্কেল পাই না। কর্মচারীরা সবসময় বঞ্চিত, শোষিত, নির্যাতিত কর্মক্ষেত্রে, উভয় ক্ষেত্রে কর্মচারীরা। আজকে দেখেন, আমি এই যে মায়ের চিকিৎসা করে এই লোন পরিশোধ করে আবার আম্মা অসুস্থ হয়ে গেছে, আব্বা স্ট্রোক করেছে। আমরা কিন্তু সন্তানরা বাবা মাকে ভালো রাখার জন্য জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি। এই কর্মচারীরা, কোনো কর্মচারীর আমি দেখি নাই, শুনি নাই যে তাদের বাপ মাকে তারা দেখে না, তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, তাদের বাপ মাকে তারা আগলে রাখে, তারা চিকিৎসা যতটুকু করতে পারে। কিন্তু আমরা আমাদের চারিপাশে যদি লক্ষ্য করি, বড় বড় কর্তা ব্যক্তি, বড় বড় ব্যবসায়ী, বড় বড় চাকরিজীবী, বড় 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 জায়গার লোকেরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, অথবা তারা ঠিকভাবে তার বাবা মাকে কেয়ার করে না।